খেলা তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে। এনসিপি খেলা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। দর্শক শ্রোতা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কি ঘোষণা দিয়েছে জানেন আপনারা? আপনারা যদি শোনেন আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন, অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে। হ্যাঁ, নাহিদ ইসলাম এই কথা বলেছে। অবাক হচ্ছেন না দর্শক শ্রোতা? যেই আওয়ামী লীগকে নিয়ে তারা এত কথা বললো, এক কথা বলা চলে আওয়ামী লীগ এনসিপি জাত শত্রু। এনসিপি শুরু থেকে তারা শত্রু। এতদিন বিভিন্ন কৌশলে এনসিপি কিন্তু বিভিন্ন তাদেরকে আহ্বান করেছে, কিন্তু এবার ডাইরেক্ট নাহিদ ইসলাম সরাসরি ঘোষণা দিচ্ছে যে অতীতে যদি কেউ আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, আপনারা এনসিপিতে আসেন, এনসিপিতে যোগ দেন সরাসরি। যাই হোক, আরো তিনি কি বিস্তারিত বলেছে আপনারা শুনতে থাকুন। বিএনপি কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়ে যাচ্ছে ভাই। যাই হোক, আপনারা শুনুন নাহিদ ইসলাম তারপরে কি বলেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্র শিবির করুক, ছাত্রলীগ করুক, এটা আমাদের কাছে মুখ্য নয়। আজ থেকে যখন কেউ এনসিপিতে আসবেন তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন, এনসিপির আদর্শ ধারণ করে কাজ করবেন। তবে ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতিবাজ অভিযোগে অভিযুক্ত কেউ এনসিপিতে আসতে পারবেন না। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদানের উপলক্ষে রোববার 19 এপ্রিল দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। তিনি বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দর্দের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মাথায় রেখে সামনের দিনে এগোতে চাই। নাহিদ ইসলাম আরো বলেন, আজ যারা আসছেন আমরা মনে করি তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন, আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজ আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারা দেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহ্বান জানাচ্ছি, এনসিপির হাতে শক্তিশালী করুন, এনসিপির হাত আপনারা শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন। তিনি আরো বলেন, বাংলাদেশ নতুন কোন স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এজন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে, জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। নাহিদ ইসলামের সরাসরি আহ্বান। দর্শক, এনসিপি দলটা কিন্তু আগের চেয়ে শক্তিশালী হচ্ছে। আমরা সবাই মনে করেছিলাম এনসিপি দল এখন ভেঙে যাবে আস্তে আস্তে, মানে যখন তারা এই দলটা গঠন করেছিল তখন কিন্তু তাদের খুব শক্তি ছিল। আস্তে আস্তে বিভিন্ন কারণে, বিভিন্ন দোষের কারণে, বিভিন্ন চাঁদাবাজ দুর্নীতিবাজ লুটের কারণে তাদের দলটা আস্তে আস্তে ছত্রভঙ্গ হয়ে যায় এবং সাংগঠনিক শক্তি কমে যায়, নির্বাচনে আরো কমে যায়, তারা ভোটে নির্বাচিত হতে পারবে না। এই জন্য তারা জামাতে যোগ দিয়েছে। তারা যদি জামাতে যোগ না দিত একটা এমপি হতে পারতো না, বিশ্বাস করেন। কিন্তু এখন কিন্তু আরো শক্তিশালী হচ্ছে, বিভিন্ন দল থেকে, এমনকি বিএনপি থেকেও এনসিপিতে যোগ দিচ্ছে। এই জন্যই বলতাছি এনসিপি খেলা শুরু করে দিয়েছে। জানি না সামনে কি হয়, এই খেলায় কে জেতে, এই খেলায় কি বিএনপি অংশগ্রহণ করবে, এই খেলায় কি অন্যান্য দল অংশগ্রহণ করবে, কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে গেছে ভাই।